ঘরে যদি মাত্র 1 কাপ সুজি থাকে তাহলে 10 মিনিটে এই ফুলকো ফুলকো পোয়া পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। এই পোয়া পিঠাগুলো কিন্তু খেতে ভীষণ মজার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে মাত্র 10 মিনিটে পোয়া পিঠা রেসিপি শেয়ার করছি। তাই আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি একটি ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। এখন এগুলোকে হালকা ভেজে নিব। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে 2 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব, সুজি থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর সুজি থেকে খুব সুন্দর সুঘ্রাণ বেরিয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এখন গুঁড়ো দুধ সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। গুঁড়ো দুধ সহ সুজিটাকে আমি আরো 1 মিনিটের মতো ভেজে নিব। বিশ্বাস করেন, এই সুজি দিয়ে এত সুন্দর পোয়া পিঠা তৈরি করলে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। চুলা থেকে নামানোর মাত্রই শেষ হয়ে যাবে। এই পিঠাটা এতটাই মজার হয়। আরও 1 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করেছি। 1 কাপ সুজির জন্য 2 কাপ পানি বা দুধ ব্যবহার করতে হবে। যেহেতু এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি, এই জন্য আমি এখানে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। পানির পরিবর্তে আপনারা তরল দুধ ব্যবহার করতে পারেন। অনবরত নেড়ে চেড়ে আমি সুজির ডোটা তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম লো মিডিয়ামে রেখে এই ডোটা তৈরি করে নিতে হবে। সুজি খুব দ্রুত পানি টেনে নেয়, এই জন্য চুলার আঁচ বাড়িয়ে রেখে ডোটা তৈরি করা যাবে না, সেক্ষেত্রে ডোটা কিন্তু পুড়ে যাবে। প্যান থেকে ছেড়ে দিয়েছে, তার মানে ডোটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এই ডোটাকে। এখন আমি এখানে 1 কাপের মতো আটা নিয়েছি। এখানে অল্প অল্প করে আটা দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আমি এখন এই ডো থেকে একটা বড় লেচি কেটে নিয়েছি। তারপর আমি এখানে গোল শেপ করে তৈরি করে নিচ্ছি। এখন আমি এর উপর থেকে কিছুটা আটা ছড়িয়ে দিয়েছি। তারপর আমি বেলে নিচ্ছি। তবে এই রুটিগুলো খুব বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা করে বেলে নিতে হবে। আপনারা তো দেখে বুঝে গিয়েছেন আমি কিরকম মোটা করে বেলে নিয়েছি। এবার আমি এখানে কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। এভাবে করে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, আর বাড়তি অংশ থেকে আবারও লেচি কেটে নিয়েছি। আমি ঠিক একই রকম করে সব পিঠাগুলো কেটে নিচ্ছি। সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেলে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো ছেড়ে দিব। আপনারা তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে পিঠাগুলো অনেক ফুলে উঠছে। এভাবে যদি আপনারা বাসায় পোয়া পিঠা তৈরি করেন 10 মিনিটেই কিন্তু আপনারা অনেকগুলো পোয়া পিঠা তৈরি করে নিতে পারবেন। সবগুলো পোয়া পিঠা কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে।
যারা পোয়া পিঠা তৈরি করতে পারেন না, পোয়া পিঠা বা তেলের পিঠা তৈরি করতে গেলে ফুলতে চায় না, তারা কিন্তু এভাবে সুজি দিয়ে ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি সবগুলো পিঠাই কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি এগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ঠিক একই রকম করে আমি আবারও দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারা তো দেখেই বুঝে গিয়েছেন যে আমার পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। তাহলে আমার আজকের এই সুজি দিয়ে পোয়া পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। এখন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কতটা পরিমাণ ফুলকো ফুলকো হয়েছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।